আমি এই সন্তান চাই না। আপনি যা বলবেন তাই আমি করছি। মেয়ে হয়ে জন্মানো কি এতটাই অপরাধ? বলুন মহারাজ, বিধাতার প্রতি আমার একটা অভিযোগ রয়েছে। কেন বিধাতা আমাদেরকে কোনো সন্তান দিলেন না? না না মা, একদম কান্না করে না। চুপ করো বাবু, চুপ করো। এই ফুটফুটে বাচ্চাটাকে আমরা দুজন মানুষ করব। তোদের ছাড়া যে আমার কোনো বন্ধু নেই রে। জানিস রিমা, তোকে আমরা কত ভালোবাসি। আজ 17টি বছর হয়ে গেল। আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো জানি না বিধাতা। হে বিধাতা, তুমি আমার মেয়েকে যেখানেই রেখো তাকে খুব ভালো রেখো। কিন্তু কিন্তু আমার যে মন মানে না। কিন্তু ওই দাসী তো বলেছিল যে ও নদীতে ফেলে দিয়েছিল আমার বাচ্চাকে। কিন্তু আমি ওসব বিশ্বাস করিনি কখনো। আমি বিশ্বাস করি যে আমার মেয়ে এখনও বেঁচে আছে আর সে খুশিতেই আছে। কিন্তু দাসী তো একটা কথা বলেছিল আমার সাথে, আমার মেয়েকে যখন ওই নদীতে ফেলে দিয়েছিল তখন নাকি একটা রাজবাড়ির লকেট তার সাথে দিয়েছিল। হে বিধাতা, তুমি দয়া করে আমার মেয়ের সাথে একটি বার অন্তত দেখা করিও। আমার স্বামীর পাষাণতার জন্যই তো আমার ওরকম ফুটফুটে মেয়েটা আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল। কিন্তু এরপর থেকে আমি যে নিঃসন্তান হয়ে আছি, এখনো একটা বাচ্চা পর্যন্ত হয়নি। আর আমি বাচ্চা দিয়ে কি করব? এখন তো মৃত্যুর সময়। এই শেষ বয়সে শুধু আমার মেয়েকে একটা বার দেখতে চাই। কিছুদিন পরে সেই রাজ্যে ঘটে যায় একটি দুর্ঘটনা। ভিন দেশের এক রাজা এসে সেই রাজ্যটিকে দখল করে নেয় এবং রাজাকে সেই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। আমার রাজ্য অন্য কোনো রাজা হস্তক্ষেপ করে নিল। হায় হায় বিধাতা, এখন আমার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী, দয়া করে তুমি কিছু বলো। কোথায় যাব আমি? কি করব? আমারও তো কিছুই নেই। আমি কিচ্ছু জানি না মহারাজ। আমি কি করব? হুট করে সব কিছু কেমন যেন লণ্ডভণ্ড হয়ে গেল। জানি না কোন পাপের শাস্তি এটা আমি পাচ্ছি, তবে আজ আমার সেই মেয়ের কথা খুব মনে পড়ছে, যাকে আমি আজ থেকে 17 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। জানি না সে কোথায় আছে, কেমন আছে। তবে কোনোদিন যদি তার সাথে আমার দেখা হয়, তার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইব। এখন আর আফসোস করে কি লাভ বলো? যা করার তো করেই ফেলেছ, যা সর্বনাশ করার তো করেই নিয়েছো। আমার মেয়ের কথা বলে আমার মনটা আর ভেঙো না। আমার খুব জল তেষ্টা পেয়েছে রানী, একটু জল খেতে পারলে খুব ভালো লাগতো। ঠিক আছে, তাহলে চলো। এখানে তো কোথাও জল দেখতে পাচ্ছি না। জঙ্গলের একটু ভিতরে গিয়ে দেখি কোথাও থেকে কোনো জল পাওয়া যায় কি না। মা, সকাল থেকে তো ছাগলগুলো কিছুই খায়নি। আমি এক কাজ করি, জঙ্গলে গিয়ে ওদিকে একটু ঘাস খাইয়ে নিয়ে আসি, না হলে তো ওরা শুকিয়ে যাবে। মা, চারদিক থেকে এত চিন্তা করলে তোর মাথা কি ঠিক থাকবে রে মা? সংসারের সব চিন্তা তোর মাথায়। তোর বাবা অসুস্থ, যার কারণে সে কিছুই করতে পারছে না। জঙ্গলে এত ঘন ঘন গেলে তোর কোনো ক্ষতি হবে না তো মা? জঙ্গলে বাঘ এসেছে, তোর বাবা বলল। দূর ছাই মা, তুমি কি যে বলো না। বাঘ আমার কি করবে? ওরা সবাই তো আমার বন্ধু। আর একটা বাঘ যদি আমাকে আক্রমণ করে, আমাকে পুরো জঙ্গলের যত পশু পাখি আছে সবাই আমার পাশে থাকবে। আর শোনো মা, ওই বাঘের কিন্তু অত সাহস হয়নি যে আমাকে আক্রমণ করবে। সব সময় শুধু এসব নিয়ে চিন্তা কেন করো মা? আমি কিন্তু গেলাম। আরে আরে, এই গভীর জঙ্গলে ওনারা কারা? এভাবে পড়ে আছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনারা কি ঘুমিয়ে আছে নাকি শরীর খারাপ করলো? আমি এক কাজ করি, বরং ওনাদের সামনাসামনি গিয়ে ডাক দিই। যদি নড়ে চড়ে বসে তারপর না হয় জিজ্ঞাসা করব, কি করছেন আপনারা? এই যে শুনছেন, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা কারা? এখানে পড়ে আছেন কেন? বলুন দয়া করে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনে থাকলে উত্তর দিন। শুনতে পাচ্ছেন কি আমার কথা?
উঠুন দয়া করে আপনারা। এই তো আপনারা উঠেছেন। আচ্ছা, আপনাদের কি হয়েছে বলুন তো? আর আপনাদের তো খুব ক্ষুধার্ত মনে হচ্ছে আপনারা খুব অসুস্থ। আমরা হতভাগিনী রে মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ক্ষুধার যন্ত্রণায় এখানে পড়ে আছি। কোথায় যাব, কি খাবো কিছুই জানি না মা। আর কিছুক্ষণ যদি আমরা দুজন না খেয়ে থাকি, বোধহয় এখানেই মারা যাব। তাই এখানে শুয়ে শুয়ে শেষ দিনের কথা চিন্তা করছিলাম। আমরা দুজন আসলে মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তোমার বাড়ি কোথায় মা? আর তোমার নাম কি? আমার নাম মেঘমালা। আমি এই পাশেই থাকি। এই জঙ্গলেই আমার বাড়ি। আপনারা যদি কিছু মনে না করেন, আমার বাড়িতে আপনারা যেতে পারেন। এই দুনিয়ায় না খেয়ে কেউ মরে না, বুঝেছেন? আমরা সর্বোচ্চ আপনাদের জন্য সাহায্য করব। ঘরে আমার মা বাবা দুজনেই আছে। চলুন না দয়া করে। আরে আপনারা এখানে কি করছেন বলুন? দয়া করে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। দয়া করুন আমাকে। আমার মেয়েকে আমি বড্ড ভালোবাসি। 17টা বছর আমার মেয়েকে লুকিয়ে রেখেছি, কিন্তু আপনারা আজকে নিজে থেকে আমার বাড়িতে চলে এলেন। দয়া করুন, আমাকে দয়া করুন। এ তুমি কি বলছো কাঠুরিয়া গিন্নি? এটা তুমি কি বলছো? তোমার মেয়েকে আমরা কেন কেড়ে নেব? আমাদেরকে দয়া করে বলো। আমাদের কাছ থেকে কিছু লুকিও না, বলো না কাঠুরিয়া গিন্নি। আর এই মেয়ে কি তোমার নয় কাঠুরিয়া গিন্নি? এইভাবে চুপ করে থেকো না, আমাকে সবটা খুলে বলো। মা, তুমি কি বলছো ওনাদেরকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে বলো না মা। আপনারা যে মহারাজ আর মহারানী সেটা আমি খুব ভালো মতোই জানি। আপনাদের এই অবস্থা কেন হয়েছে আমি জানি না, কিন্তু এই হচ্ছে আপনাদের মেয়ে। আজ থেকে 17 বছর আগে আমি জঙ্গলের পাশে নদীতে আমার মেয়ে মেঘমালাকে খুঁজে পাই। তারপর থেকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। কিন্তু যখন আমি ভালো মতো খোঁজ নিই, সে হচ্ছে দক্ষিণ নগরের রাজ্যের একমাত্র রাজকন্যা। কিন্তু সাথে এটাও জানতে পারি যে আপনি নাকি ওই রাজকন্যাকে জলে ভাসিয়ে দিয়েছেন, তাকে সামনে পেলেই মেরে ফেলবেন। তাই আমি কোনোদিন সাহস করে রাজপ্রাসাদে আমার মেয়েকে নিয়ে যাইনি। কিন্তু দয়া করুন, আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। আমি বাঁচবো না। কি বলছো এসব তুমি? আমাদের রাজকন্যা, আমার মেয়ে? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি শোনালে আমায়? আজ 17টা বছর ধরে আমার মেয়েকে আমি খুঁজে চলেছি, কিন্তু কোথাও পাইনি। আমি তোর সাথে যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য মা। আমাদের দুজনকে একটু মা বাবা বলে ডাক মা, একটু ডাক, আর আমাকে ক্ষমা করে দে মা। কাঠুরিয়া গিন্নি, তোমাকে একটা কথা বললে তুমি কি রাখবে? বলুন রাজামশাই, কি কথা বলবেন আপনি? আমি আপনার সব কথা শুনতেই রাজি আছি। আমাদের যে কিছুই নেই রাজামশাই। কাঠুরিয়া গিন্নি, তোমাদের এখানে আমাদের একটা জায়গা দেবে, তাহলে আমাদের সন্তান দুজনের সাথেই থাকতে পারবে। এ তো খুব ভালো খবর রাজামশাই। এ হলে আমরাও একটু বাঁচতে পারবো। আমরা সারা জীবন একসাথে থাকবো রানীমা। আমাদের মেয়েকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দেব।